হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। এখন 10:45, এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন থেকে রাত পর্যন্ত যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো সকালবেলায় উঠে যেহেতু ইন্ট্রো দিই না, প্রত্যেক দিনের মতো আমি স্নান টান করে নিয়েছি, নিয়েই মাত্র ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে আমি জল খেলাম। ঠিক আছে, তো জল খেয়ে নিয়ে এবারে হচ্ছে করব, বিছানাটা গুছিয়ে নেবো আর টিফিন খাবো। তো বিছানাটা পরে গোছাবো, আগে ছেলেটাকে পরিয়ে নেব, টিফিনটা খেয়ে ছেলেটাকে পরিয়ে তারপর বিছানা গুছিয়ে নেব। আর হচ্ছে সকালবেলায় কি রান্না করেছি একটু তোমাদেরকে বলে দিই। ভাত করেছি, মুসুর ডাল করেছি, আর চিংড়ি মাছ নিয়েছিল অনেকগুলো চিংড়ি মাছ, অর্ধেকটা নিয়ে আলু ঝিঙে চিচিঙ্গা দিয়ে হচ্ছে তরকারি করেছে, মানে একদম শুকনো শুকনো চচ্চড়ি বলতে পারো করেছি। আর ছাতুগুলো দিয়েছে, আমার বর আর ছেলে খেয়েছে। তো ভাইকে আর কিছু টিফিন করে দিতে পারিনি, ও মনে হচ্ছে বাইরে কিছু খেয়ে নেবে। তো যাই হোক, আর না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে কার কার এরকম হয়। আমি না ঘুমালেই ইদানিং করে দেখছি, ঘুমালেই তো মানে যেসব জিনিসগুলো নিয়ে ভয় পাই, নেগেটিভ চিন্তা করি, সারাদিন বলো আর দুদিন আগে চিন্তা করেছি বলো আর 3 দিন আগে চিন্তা করেছি, তো মানে ঘুমিয়ে পড়লেই না ঠিক মানে স্বপ্ন মানে খুব পরিষ্কারভাবে স্বপ্ন দেখি না। ঠিক আছে, এটা ওটা সেটা মিলিয়ে দেখি, আর মনের ভেতর না সেই নেগেটিভ চিন্তাটা ঘুরতে থাকে। আর অথচ অঘরে ঘুমাচ্ছি, এদিকে মনের ভিতর না মানে মনে মনে ভাবছি এদিকে। ঠিক আছে, মানে খুব সামান্য যদি একটু তন্দ্রা হয় তো তখন মনে মনে ভাবি যে এইটা দেখেছি ওইটা দেখেছি, আদৌ সেটা দেখেছি কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মানে সারাদিনে যেহেতু আমরা যেরকম আমরা কাজ করতে করতে একটু কল্পনা করে নিই, মানে যে কোনো জিনিস শুনলে আমার না ঠিক সেই রকম হচ্ছে, ঘুমের মধ্যেও না মনে মনে ঠিক চিন্তাটা হয়ে যাচ্ছে আর সেই কল্পনার মতন করছে। ঠিক আছে, মানে যেরকম চোখ বন্ধ করলে মানুষ যেমন কল্পনা করে না, বা চোখের সামনে কোনো কিছু ভেসে ওঠে সেই রকম। সে মাঝরাতে হোক বা সকাল, মানে যদি বলে যে সকাল 7টা বা 7:30টার সময় যদি চোখটা একটু লেগে যায়, মানে উঠে যাব, সেই সময় যদি একটু ঘুমিয়ে পড়ি না, তখনও সেম ওই রকমই হচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো যে এরকম কারোর হয় কি না হয়। ঠিক আছে, আমার না ঠিক স্বপ্ন বলে মনে হচ্ছে না ওগুলো, যে সারাদিনে যেসব কল্পনাগুলো সেইগুলোই আবার চোখে মানে ঘুমিয়ে পড়লে সেইগুলোই আবার যেন ভাসছে। তো যাই হোক, এটা কি প্রবলেম আমি নিজেও জানি না বাবা। আর আমার একটুতেই না ভয় চিন্তা বেশি, সে তো আমি সারাদিন এইসব নিয়ে ভাবতে থাকি, হাজার কাজের মধ্যে থাকলেও। ঠিক আছে, তো যাই হোক আর কথা বলবো না, তাহলে কিছু টিফিন খেয়ে নিই। বাবু পড়ে যাবি, ছেলেটাকে পড়তে বসায়। আর কি রান্না করেছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমি টিফিনে কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো এখনো পর্যন্ত আমার বিছানা গোছানো হয়নি, অগোছালো হয়ে আছে। আমার ছেলে স্নান করিয়ে দিয়েছি, আর এগুলো সব কালকের কেচেছিলাম, এগুলো সব পাঠ করবো আর বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর এখন হচ্ছে 1:05, এখন আমি জল ভরছি। তো দেখো আমার ছেলে স্নান হয়ে গেছে, এবার বাইরে থেকে দেখছি কোটো খোলার আওয়াজ পাচ্ছি, ওই কোটোটা দাঁত দিয়ে খুলে আর নিমকি ভাজা খাচ্ছে বসে বসে। কিরম বদমাইশ এবার বলো। তো দেখো মেজের হচ্ছে যেসব জামা কাপড়গুলো ছিল সব গুছিয়ে নিয়েছি, আর এই খেলাগুলো তো আমার ছেলে এক্ষুনি আবার ফেলেছে। খাটের ওপরের বিছানাও গুছিয়ে নিয়েছি, আমার ছেলে একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করছে। এই দেখো খেলা নিয়ে চলে এসছে, আর কতক্ষণ আমার বিছানা ঠিক থাকবে। তো যাই হোক, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে, পিসির সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো সারলাম। তো ভাই দোকান থেকে চলে এসছে আর ভাত খেতে বসবো। তার আগে আমি হচ্ছে এখানটায় দেখো শুকনো খোলায় নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি, একদম গুঁড়ো করে নেব। ভেজে নিয়ে এগুলো হচ্ছে আমাদের গাছের নিম পাতা, তো গাছের ডাল কেটেছি আর কচি নিম পাতাগুলো আমি মানে ছাড়িয়ে নিয়েছি ভাজার জন্য। তো ভাজা হয়ে গেছে নিম পাতা। তো ভালো মন্দ জিনিস খেতে রিভিউ সবাই দেয়, ঠিক আছে। আমি আজকে নিম পাতা দিয়ে ভাত মাখিয়ে খেয়ে আর তোমাদেরকে রিভিউ দেবো। আর এই যে মানে আর বেগুন দিয়ে আর ভাজিনি, এমনি শুকনো করে গুঁড়ো করে নিয়ে নুন আর অল্প একটু সামান্য কাঁচা তেল দিয়ে ভাতে মাখিয়েছে। বাবা আমার মুখটার অবস্থা দেখো। দেখো এখন বাজে কটা বাজে, 7:06 বাজে। 6টার সময় রেডি হতে বসেছি, এতক্ষণে রেডি হয়ে গেছি। যাচ্ছি ওই যেখানে বললাম পার্টিতে, সেখানেই যাচ্ছি। দেখো আমি একাই যাচ্ছি, মাও সাথে যাচ্ছে। তো যাই, যদি মানে আমাকে ভালো লাগলে অবশ্যই বলবে কমেন্ট করে, তাও দেখো ঠিক আছে। এখন তাহলে যাই, অনেক দেরি হয়ে গেছে, বাই।
তো দেখো আমার ছেলেকে পরিয়ে টরিয়ে নিয়ে আর আমি তার মাঝখানে আটা মেখে নিয়েছিলাম। তো এখানটায় দেখো রুটি করব আজকে, শুকনো রুটি। তো চলো রুটিটা করে নিই, আরও অনেক কিছু করার বাকি আছে। তো রুটিটা করে নিয়ে আমরা চপ, মুড়ি, বেগুনি খেতে বসে গেছি। তো মুড়ি আছে, নিমকি ভাজা, পেঁয়াজ কোচানো আছে, আর 2 কাপ চা আছে লিকার। আমি আর আমার বর খাবো, আর আমার ছেলের ঝাল লাগলে তো জল খাবে, জলটাও নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো পেঁয়াজি করছি। এর আগে কিন্তু আমি আলু ভেজেছি কড়াইতে, হ্যাঁ, ওই জন্য কড়াইয়ের গাটা একটুখানি পুড়ে পুড়ে গেছে। তো দেখো পেঁয়াজিটা করে নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া করবো। তো রাতে দেখো রুটি আছে, আলু ভাজা আছে, পেঁয়াজি আছে, আর ওদিকে জল দেওয়া ভাত ছিল দুপুরে, সেটা আমি আর আমার ভাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম। ঠিক আছে, আমাদের না জল দেওয়া ভাত পেঁয়াজি দিয়ে খেতে দারুণ লাগে। আর আমার ছেলে প্রত্যেক দিনের মতন খাচ্ছে আর রিভিউ দেওয়ার চেষ্টা করছে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, গা ফা ধুয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, আর কিছু বলবো না। চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।